আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের কাপড় চোপড় ধুইয়ে দেওয়ার পরে ঘন্টা খানে পরেই আইলাম কাপড় চোপড় আবার নেওয়ার লাগিয়া, কারণ বেশি সময় এই রোদের ভিতরে থাকলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, আর 1 ঘন্টার ভিতরে কাপড় শুকাই একদম মসমস হয়ে গেছে। তাই কাপড় চোপড় আইনে গুছগাছ করে রাখিয়ে দিলাম। এরপর প্যান্ট ট্যান্ট পরে রেডি হইলাম, যাইতে হবে পানি আনতে, কারণ বাসায় যে ফিল্টারের পানি পাক করার জন্য ব্যবহার করে এই পানি শেষ হয়ে গেছে। তো পানি নেওয়ার জন্য রেডি হয়ে চলে এলাম নিচে। আওয়ার পর দেখি গাড়ির কভার উঠাইয়া গাড়ির চাক্কার হাওয়া আবার চলে গেছে, আর লুকিং গ্লাস একটা ভাঙ্গি রয়েছে। বুঝলাম না লুকিং গ্লাসটা এমন হইলে কেমনে, গাড়ির চাক্কার হাওয়া মন কায় রোদের চোটে কমে গেছে। যাই হোক, গাড়ি লইয়ে চলে এলাম প্রথমে একটা পেট্রোল পাম্পে হাওয়া দেওয়ার লাগে। আওয়ার পর দেখি পেট্রোল পাম্প পুরো বিজি, মাইনিহারা হাওয়া দিয়ে ওই জায়গায় ট্রাকের কাজ করতেছে। তো আমার হাওয়া দেওয়া সম্ভব না, এই জন্য চলে এলাম সামনে আর একটা পেট্রোল পাম্পে। এই জায়গায় দেখি মাশাআল্লাহ, এই জায়গায় পেট্রোল পাম্প তো পুরাই ফাঁকা। তাড়াতাড়ি করে হাওয়ার পাইপটা লইলাম আর সুন্দর করে হাওয়া দিয়ে চলে এলাম সোজা ফিল্টারের দ্বারে। গাড়ির দিয়ে পানির বোতলটা যখন বাইর করতেছিলাম তখন দেখি চাক্কার হাওয়া আস্তে আস্তে কমতে আছে। তাড়াতাড়ি করে কই পানিটা ভরিয়ে বাসায় নিতে হইবে। আমার মনকে গাড়ির চাক্কার ভিতরে গাম দিতে হইবে, গাম শেষ হয়ে গেছে। এর ভিতরে গাম পড়ছিলাম এই রিয়াদে থাকতে প্রায় 8-9 মাসের বেশি হয়ে গেছে। যাই হোক, পানি লইতে আস্তে ধীরে বাসায় চলে এলাম আর আইয়ে সুন্দর করে চাল কয়টা ধুয়ে বয় দিলাম রাইস কুকারের ভিতরে। আর এদিকে তরকারি ধরে চেক করে দেখতে আসলাম তরকারির কি অবস্থা। তরকারি তো ভালোই আছে, গরম দিতে হইবে। তাড়াতাড়ি করে লইলাম কিচেন রুমে গরম দেওয়ার লাগিয়ে। সুন্দর মতো উল্টাই পাল্টাই কচুর তরকারি গরম দিয়ে রাখি দিলাম। এরপর চিন্তা করলাম যে শার্ট গুলো যে ধুইছে এগুলো তো আয়রন করা নাই, তাড়াতাড়ি করে আয়রন করে রেডি করে রাখি, কারণ একটু পর আবার ডিউটিতে যাওয়া লাগবে না। গামছাটা বিছিয়ে বই পড়লাম আয়রন করার লাগিয়ে। একটা একটা করে দোনোটা শার্ট আয়রন করে রাখি। এরপর চলে গেলাম গোসল দিতে, আর আরামসে সুন্দর মতো গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিলাম। এরপর দেখি দুপুরে আজান দিয়ে দিয়েছে, কই এখন বইয়ে থেকে লাভ নাই, আস্তে আস্তে দুপুরের নামাজটা পড়িয়ে লাই। যাই হোক, বাসার ভিতরে দুপুরের নামাজটা শেষ করলাম আর নামাজ কালাম শেষ করে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। তবে কালকের পাক করার পর দেখছিলাম কচু একটু কম সেদ্ধ হয়েছে, কিন্তু আজকের গরম দেওয়ার পর দেখি কচু একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম আর 2টা বাজার পরে আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম ডিউটিতে যাওয়ার লাগিয়ে। আর রেডি হয়ে গাড়ি তুলতে সোজা চলে এলাম ডিউটিতে। আইয়েই প্রথমে চা গাওয়া বানাই রেডি করে হেলাইলাম। গাওয়া তো হইতে একটু সময় লাগে, কিন্তু চা আগে হয়ে গেছে। প্রথমে 1 ফ্লাক্স বললাম, এরপর দ্বিতীয় ফ্লাক্স আইনে সুন্দর মতো ভরিয়ে লাইলাম। আর চা ভরে ফ্লাক্সের ভিতরে রাখার পর দেখে দিকে গাওয়া ওই পারছে সুন্দর মতো গাওয়া আইনে ফ্লাক্সের ভিতরে ভরে রেডি করে হেলাইলাম সব। এরপর আস্তে আস্তে ফ্লাক্স কটা মুছছে 1 ফ্লাক্স রাখিয়ে দিলাম এই জায়গায়, যাতে আমেল যারা আছে মানে আমরা কাজের লোক হেরা যাতে খাইতে পারে। এরপর বাকি যে চা গাওয়া আছে এইগুলো সুন্দর মতো মক্তবে দিয়ে এলাম। আর মক্তবে দিয়ে আবার পর দেখি যে মক্তবের ভিতরে খাজুরও শেষ হয়ে গেছে। যাই হোক, এবার 1 ডিব্বা খাজুর বানাই দিয়ে এলাম আর আসরের নামাজ পড়িয়া বইয়ে বইয়ে একটু রেস্ট করলাম। আর মাগরিবের আজান দেওয়ার পরে চলে এলাম মসজিদের নামাজ পড়ার লাগিয়ে। আর একটা জিনিস বুঝলাম না, মানুষই বোঝে আমি যদি 1 ওয়াক্ত নামাজ ভিডিওর ভিতরে না দেখাই তার মানে ওই ওয়াক্ত মন কায় পড়ি নাই। আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজই পড়ি, কিন্তু ভিডিওর ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ পুরাই দেখাই তাইলে অর্ধেক ভিডিও খালি নামাজ দেখাইতে দেখাইতেই চলে যাইবে। এই জন্য মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত দেখাই না। এই জন্যই মাঝখানে অনেক ভিডিওর ভিতরে আমি নামাজ দেখাই নাই, আর নামাজ দেখাই নাটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, মাগরিবের নামাজ শেষ করে সোজা বাকালায় চলে গেলাম। আর বাকালাইতে লইছিলাম একটা লুডুস। খবর পারি না মাগরিবের নামাজের পরে আর সন্ধ্যা 7টা 7:30টার দিকে পেটের ভিতরে হেভি লেভেলের ক্ষুধা লাগে। আমার মনে হয় এই জন্যই বেশি হয়, কারণ দুপুর 12:30টার দিকে ভাত খাইয়ে লাই আর সন্ধ্যা হইতে হইতে ক্ষুধা তো লাগবেই। যাই হোক, লুডুসটা বানাই নাস্তা তো করলাম। নাস্তা করার পর এদিকে আবার খবর আইছে কালকের বলে আবার খেলা আছে। খেলা মানে বাহিরের মাদ্রাসার পোলা বানাইবে একটু প্র্যাকটিস করার লাগিয়া। তো হ্যাঁ জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে, যার জন্য 5 কার্টন পানি এনে রাখিয়ে দিলাম ফ্রিজের ভিতরে।